হাজার হাজার পুলিশ হত্যা এবং ছাত্রদেরকে ওরাই হত্যা করেছে। দেশকে আজকে এই সন্ত্রাসী জঙ্গিবাদী বানাচ্ছে। বাংলাদেশের মানবাধিকার উল্লঙ্ঘন হচ্ছে, এজন্য আমি আলতাবাড়ি পার্কের জন্য আসছি দেশের জন্য। ইউকে হিউম্যান রাইট ইন্টারন্যাশনাল আজকে আমরা আয়োজন করেছি। আমরা দেখেছি 29 বিলিয়ন ডলার আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ডক্টর ইউনূস সহ মাহফুজদের মাধ্যমে বাংলাদেশে হাজার হাজার পুলিশ হত্যা এবং ছাত্রদেরকে ওরাই হত্যা করেছে। হিজবুল তাহের জামাত শিবির হত্যার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করেছে। বৈধ প্রধানমন্ত্রীকে ওরা অস্ত্র জুড়ে লাশের রাজত্ব কায়েম করে হত্যা করে ওনাকে দেশ থেকে বাধ্য করার কারণেই আজকে আমরা দেখি আইটিসি মামলায় ওনাকে ভুয়া অবৈধভাবে মামলা দায়ের করছে ওনার বিরুদ্ধে। এই সমস্ত ভুয়া এবং অন্যায় মিথ্যা মামলা প্রত্যাহার এবং ইউনূসকে পদত্যাগের দাবিতে আজকের এই বিক্ষোভ। এবং আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক একটি সরকার আসুক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় আসুন, এটাই আমাদের প্রত্যাশা। হিউম্যান রাইট ইন্টারন্যাশনালের দাবি এইটাই, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা চাই। ধন্যবাদ। আমি এসেছি এখানে মনের টানে। আমি হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটু আলোচনা হবে, এটা হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের ব্যানারে। আমি এর জন্য এটা বাংলাদেশের পরিস্থিতির যে মানবাধিকার পরিস্থিতি যে বর্তমানে যে অবস্থা চলছে সেটার প্রতিবাদ করার জন্য এখানে এসেছি। আপনি কি মনে করেন কী ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে? আপনি দেখেন মব জাস্টিসের নামে মানুষকে পিটানো হচ্ছে, যাকে তাকে ইচ্ছামতো অপরাধী বানানো হচ্ছে, মানুষ রাত্রি ঘুমাতে পারছে না। রাজনৈতিক কর্মী যারা আছে দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে, কেউ রাতে ঘুমায় না। আমরা এখান থেকে প্রতিদিন আমরা কথা বলি, তাদের কথা শুনি, তারা খুবই খারাপ পরিস্থিতিতে আছে। কোনো বিচার নেই, কোনো পুলিশের কোনো অ্যাকশন নেই, কোথাও কোনো বিচার চাইবার মতো জায়গাও নেই। এই যে বাংলাদেশে অবৈধভাবে গ্রেফতার করা হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ মামলার প্রতিবাদ জানাতে আজকের এই বিক্ষোভে এসেছি। আমি আসলে এই সরকারের তীব্র নিন্দা জানাচ্ছি। এভাবে মানুষকে অবৈধভাবে গ্রেফতার করা, হয়রানি করা, দেশে গুম, খুন, ধর্ষণ বৃদ্ধি পাওয়া, বাংলাদেশ এখন শীর্ষে তালিকায় নাম লেখাবে এরকম মনে হচ্ছে। যারা দেশ পাল্টে দেওয়ার অঙ্গীকার দিয়ে দেশকে আজকে এই সন্ত্রাসী জঙ্গিবাদী বানাচ্ছে, সেটার বিরোধিতা করতে আজকে এখানে এসেছি। আজকে আমরা সবাই শতব্যস্ততা, দূরত্ব সব কিছুর মধ্যে একত্রিত হয়েছে শুধুমাত্র দলীয় স্বার্থের জন্য নয়, দেশ ও জাতির স্বার্থের জন্য। বর্তমানে দেশে একদল দালাল বাটপাড়ারা যেসব কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে, যেসব মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, এসবের বিরুদ্ধে এবং আমাদের দেশ ও জাতির গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি যেভাবে বিকৃত করছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আজ সবাই একত্রিত হয়েছি তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক বাংলাদেশ থেকে সুদখোর ইউনূস এবং তার গ্যাং জঙ্গিবাদ জোরপূর্বক বাংলাদেশকে থেকে বিতাড়িত করে বর্তমানে বাংলাদেশের আপনারা আমাদের হিউম্যান রাইট বলতে কিছু নেই। এখানে পুলিশ মারা হচ্ছে, শিশু মারা হচ্ছে, নারী নির্যাতন, গ্রাম থেকে নিয়ে একবারে শহর পর্যন্ত, শহর থেকে জেলা পর্যন্ত, জেলা থেকে আমাদের রাজধানী পর্যন্ত প্রতিটা অঞ্চলে, প্রতিটা এরিয়ায় মানবাধিকার এরই প্রতিবাদে আজকে। এবং আপনারা জানেন মিথ্যা মামলায় আইসিটি মিথ্যা মামলা দেয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই জন্য আজকের আমাদের বাঙালি কমিউনিটি, বিশেষ করে আমাদের এই লন্ডনে আপনারা দেখেছেন আজকে কয়েকশো লোক এসেছে এখন বিভিন্ন এলাকা থেকে, এরই প্রতিবাদে আজকের আমাদের এই প্রতিবাদ সভায়। এখানে আমরা চাই বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আসুক এবং বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনাকে, উনি এখনও প্রধানমন্ত্রী, সসম্মানে বাংলাদেশে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা।